1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া কর্মী পাঠানো সম্ভব? আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন। কখন কোন দেশ খুব কম দামে আপনি বিদেশ যেতে পাচ্ছেন, অথবা কখন কোন দেশের ভিসা রেশিওটা খারাপ, কখন কোন দেশ ফ্রিতে যাওয়া যাচ্ছে, এই রিলেটেড অসংখ্য প্রশ্ন কিন্তু আপনি পাবেন। এবং শুধু তাই নয়, আরও একটি বিষয় যেটা আপনাদের বেনিফিটেড হবে, আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব অর্থায়নে কিছু সংখ্যক ভাই ও বোনদের আমরা প্রবাসে পাঠাবো। সেক্ষেত্রে কিন্তু এটা হয়তো বা আপনি হতে পারেন, অথবা আপনার ফ্যামিলির কেউ, অথবা আপনার পাড়া প্রতিবেশী কেউ একজন। সেক্ষেত্রে সকলের জন্যই এটা বেটার হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছে যে মূল আলোচনায়, যে আসলে 1.5 লক্ষ টাকায় মালয়েশিয়া যাওয়ার সুযোগ, এটা আসলে কি আদৌ কি সম্ভব কিনা, বা এটা কিভাবে পসিবল, এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা হতে যাচ্ছে। আপনারা জানেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি মিটিং হয়েছে 22 এবং 23 তারিখে একটা মিটিং, যে মিটিং হয়েছে, এবং 21 তারিখেও একটা মিটিং হবে, 21 এবং 22-এ একটা মিটিং হওয়ার কথা। এবং সেই মিটিংয়ে যেটা তারা তুলে ধরেছে, আসলে বর্তমানে আমাদের যেই গভর্নমেন্ট রয়েছেন বা সরকার রয়েছেন, তিনি কিন্তু যাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেছে, তার এই ধারাবাহিকতায় যে প্রস্তাবটা রেখেছে সেটা হচ্ছে যে আসলে সিন্ডিকেটের কারণে কিন্তু এই রেটগুলো বেড়ে যাচ্ছে। আপনারা জানেন যে এর আগে টিকিট, এয়ার টিকিট অর্থাৎ বিমানের টিকিটের দামও কিন্তু 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত হয়ে গিয়েছিল। তো এটা সিন্ডিকেট ভেঙে 1 বাই 1 তারা কিন্তু কমিয়ে এনেছে এবং আরও হয়তো বা কমিয়ে আনবে। তো অ্যাট দ্য সেম টাইমে দেখা যাচ্ছে যে আসলে আমরা পাসপোর্ট করি, অথবা বিদেশ যাই, অথবা যে কোনো কিছু কেনাকাটা করি, বা জায়গা জমি দলিল করি না কেন, যে কোনো কিছুই করি না কেন, সরকারিভাবে যেইগুলো হয়ে থাকে সেগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে অনেক টাকা লেগে যাচ্ছে সরকারি ফির বাইরেও। তো এই টাকাগুলো কোথায় যাচ্ছে, এটা মূলত কেন হচ্ছে? সিন্ডিকেটের কারণে। তো এই সিন্ডিকেটটা যদি বন্ধ করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেক সস্তা বা অনেক কম রেটে কিন্তু মালয়েশিয়া বা ইউরোপ বা যেখানে বলেন যে সকল দেশে কিন্তু পাঠানো পসিবল। শুধু তাই নয়, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রেও সেম প্রবলেমটাই হচ্ছে। আমদানি রপ্তানির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আসলে ট্যাক্স, ভ্যাট, এর বাইরেও যে পকেট মানি বা অন্যান্য যেই ধান্দাটা বা যে খরচটা রয়েছে, তার কারণেই মূলত আমাদের প্রবাসী ভাই ও বন্ধুরা বিদেশ যেতে প্রবলেম হচ্ছে, আমদানিতে প্রবলেম, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তো এটা যদি সিন্ডিকেটটা যদি তারা মোকাবেলা করতে পারে বা ভাঙতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 1.5 থেকে 2 লক্ষ টাকায় কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে ঘোষণা দিয়েছে যে এই টাকাতেই কিন্তু কর্মী পাঠানো সম্ভব। তো এটা মূলত এখনও পর্যন্ত চালু হয়নি। অনেকে আবার মনে করবেন যে আসলে 1.5 লক্ষ টাকা আমি পাঠিয়ে দিচ্ছি, না, এটা কিন্তু অনেকে ভাববেন না। আপনারা পুরা না টেনে পুরা ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আসলে পসিবল কিনা। এটা যদি সব ঠিকঠাক থাকে, সিন্ডিকেট ভাঙে, সেক্ষেত্রে কিন্তু পসিবল। এই মুহূর্তে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু অনেক টাকা লেগে যাচ্ছে। আমি যদি আপনাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে 3.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত লেগে যাচ্ছে। এজেন্সি, বিভিন্ন এজেন্সি দিতে হয়, বিভিন্ন জায়গায় দিতে হয়। আর এটা যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে 1.5 থেকে 2 লক্ষ টাকার মধ্যে সরকারিভাবে আপনারা কিন্তু যেতে পারবেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত, এবং আপনাদের মতামত কি অবশ্যই জানাবেন, এবং কে কোন দেশ থেকে বা কে কোথা থেকে দেখছেন, কেউ রাজশাহী, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, অথবা মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতার, কে সৌদি আরব, কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। অ্যাট দ্য সেম টাইমে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে USA, কানাডা, UK, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট, দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।